রাজ্যে এসআইআর আবহে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার কর্মসূচি নিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে 2026-এর ভোটকে সামনে রেখে দলের সংগঠনকে আরও মজবুত করা এবং গোষ্ঠীকোন্দল মেটাতে বিভিন্ন জেলা নেতৃত্বকে নিয়ে আলাদা করে মিটিং করছে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ছবিটা বারবার সামনে আসছে। বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েতেরও পুরো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধেও উঠছে নানা ধরনের অভিযোগ। মালদায় বোর্ড মিটিংয়ে রেজলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার এবারে অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ বিষয়ে দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ ভাইস চেয়ারম্যান। আর এই ঘটনায় পুরাতন মালদা প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সম্প্রতি রাজ্যের বেশ কিছু পুরসভার পাশাপাশি মালদহের পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান অপসারণ করা হয়েছে তাকে। নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। আর এরপর ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকেন। সেখানেই কার্তিক ঘোষের অনুগামী বলেন, পরিচিত পুরনো মালদা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইএনটিটিইউসি সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে রেজলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এই বিষয়ে মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের অভিযোগ, সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন তা অফিসিয়ালভাবে জানানোর জন্য বৈঠক ডাকা হয়। আর সেখানেই এই কাউন্সিলর রেজলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপর মহলের নির্দেশে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। কি বলছেন শফিকুল ইসলাম, শুনুন। আমরা একটা স্পেশাল মিটিং ডেকেছিলাম কাউন্সিলরকে, কারণ আমাদের 26 তারিখে একটা আমরা চিঠি পাই, আমাদের জেলা সদর সাহেব একটা মিটিং ডাকতে বলেন আমাকে, আমাদের ইউডি অফিসার বলেন যে আপনি মিটিং ডাকতে আসলেন। সেখানে একটা মিটিং ডাকা হয়েছে। সেখানে পৌর অ্যাক্ট অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে 7 দিনের মধ্যে মিটিংটা ডাকতে পারি। তো সেখানে কোথাও এটা লেখা নেই যে 24 ঘন্টার মধ্যে ডাকতে পারবো না বা মিটিং ডাকা হয়েছে। মিটিং এ সব কাউন্সিলর উপস্থিত ছিলেন, শুধু একটা কাউন্সিলর উপস্থিত ছিলেন না। এবং যে কপিটা আমরা পেয়েছি পরবর্তী পথে, সেটা একটা কাউন্সিলরের জানানো বসেছিল, তো পরবর্তী পত্র বসানো ছিল। তো কালকে মিটিংটা হয়েছে। মিটিংটা হওয়ার পরে সর্বসম্মতিক্রমে সেটা পাস করে আমরা পাঠিয়েও দিয়েছি। সমস্যা কি হয়েছিল যে অভিযোগ করতে হলো আপনাকে? তারপরে আমাদের অফিসের স্টাফরা, যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন, কারণ এটা তো সরকারি সংস্থা, সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে, আমাদের অফিসের যে স্টাফ, সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে আসছিল। সেখানে এক কাউন্সিলর সেই ফাইলটা তাকে ফিটিং করে দিয়েছে, মানে রেজুলেশন খাতাটা। সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে জেলা সদর এবং বোর্ডে নির্দেশ দিয়েছেন যে এটা এফআইআর করতে হবে, কারণ এটাতে এফআইআরটা করতে হবে, এটা আমাদের বোর্ডে নির্দেশ, এফআইআরটা আপনি করবেন। কেন, কোন ফাইল ছিল ওখানে, তার উদ্দেশ্যটা কি ছিল রেজুলেশনের খাতা নিয়ে নেওয়া? দেখেন, সরকারি সম্পত্তি তছনছ করা আর রেজুলেশন খাতা উনি কি জন্য নিয়ে গেছেন সেটা তো বলতে পারবো না। তো ওই সরকারি জিনিস তো উনি কোনো পিওনের কাছ থেকে কেড়ে নিতে পারে না। আমার অফিসের যে পিওন আমাদের মিউনিসিপালিটি, তার কাছ থেকে তো কেউ চেক করে বা নিতে পারে না। সেখানে অফিসের স্টাফরাও একটু ভীত হয়ে আছে যে আমরা কাজ করবো কিভাবে। তারা একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে তো এটা চলতে পারে না। সেটা আমাদের জেলা সদরকেও জানিয়েছেন এবং জেলা থেকেই নির্দেশ হয়েছে যে এটা কোন কাউন্সিলর করেছে আর কত নম্বর ওয়ার্ডে কোন দলের কাউন্সিলর? সেটা আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের তৃণমূলের কাউন্সিলর। কোথায় অভিযোগ জানিয়েছিল? অভিযোগ থানাতে একটা এফআইআর আছে। কি নাম তার? বিশ্বজিৎ হালদার। আপনারা কি চান? না, আমার এখানে চাওয়ার কিছু নেই। দেখো, সরকারি কাজে কেউ তো হস্তক্ষেপ করতে পারে না। গভর্নমেন্টের যা নিয়ম আছে সেভাবে কাজ হবে। এবং একটা অফিস পরিচালনা করতে গিয়ে কেউ যদি ভাবে যে আমি হ্যাম্পারিং করব বা অফিস কাগজপত্র হোক বা সম্পত্তি নষ্ট করবো, সেটা তো হোক দেওয়া যেতে পারে না। সেখানে অফিসের স্টাফরা ভীত ছিল, তারা রীতিমতো কমপ্লেন করেছেন এসডিও সাহেবকে। এসডিও সাহেব এবং উপর থেকে আমাদের নির্দেশ রেফার করতে হবে।
অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ পুরাতন মালদা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। 2011 সালের আগে থেকে দল করছি, যেখানে অন্যায় দেখব প্রতিবাদ করব। পাল্টা ভাইস চেয়ারম্যানকে নিশানা করেছেন তিনি। কি বলেছেন বিশ্বজিৎ বাবু, শুনবো। থানাতে কমপ্লেন হয়েছে, এই বিষয়টা তো আমার জানা নেই, আপনাদের মারফতই আমি শুনতে পেলাম। এরকম কিছু ঘটনা ঘটেইনি। এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাকে। আর একটা জিনিস আমি বলবো, আমি পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর। পৌরসভার মধ্যে যদি কোনো রকম বেনিয়ম হয়, যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না, তাহলে সেই জায়গাটায় আমি প্রতিবাদ করব, এটা একদম নিশ্চিত। এক্ষেত্রে কি বেনিয়ম হয়েছিল, কি প্রতিবাদ করে? আমরা কালকের মিটিংটাই ইও সাহেব ছিলেন না, এক নম্বর কথা। 2 নম্বর কথা, একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন, সেটা অফিস আওয়ার্সে উনি করেননি। সুতরাং আমরা মনে করেছি ইও সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি, আমরা মনে করেছি, এটা মনে হয়েছে, তাই আমরা সই করিনি। এবার উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন, সেটা উনি প্রমাণ করবেন, আমরা আইনের দ্বারস্থ হব। উদ্দেশ্য কেন মনে হয়, কেন আপনার নামে থানায় অভিযোগ করলো? দেখুন, এইটা বলতে পারবো না, শুধু একটাই বলতে পারবো, জন্মলগ্ন থেকে তৃণমূলটা ভালো করে করি একনিষ্ঠভাবে, এটাই বলবো। দলের বিরুদ্ধে কোনোদিনও যাইনি, যতদিন বেঁচে থাকবো দলের বিরুদ্ধে যাব না। আর কারো কোনো ব্যক্তিগত থাকতেই পারে, সে এখন অভিযোগ করতেই পারে। পৌরসভার নিয়মের বাইরেও যাব না, অনিয়ম কোনো কিছু হলে সেটা নিশ্চয়ই প্রতিবাদ করব। এটা যদি কেউ মনে করে যে চক্রান্ত করবে, কেউ আমার নামে অভিযোগ করেছে, উনি করতেই পারেন, অভিযোগ প্রমাণিত করতে হবে। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি। কি বলেছেন, শুনবো। তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক, প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল, বিরোধীদেরকে যখন নিশ্চিহ্ন করতে পারেনি, তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে, সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে। কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে, বুকের কলার ধরছে। কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমালদা মিউনিসিপ্যালিটিতে, একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে। ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই, যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না। এখানে কে খাতা নিয়ে আসলো, কে সিলমোহর নিয়ে আসলো, কার কলার কে ধরলো, এই করতে করতে 2026-এ তৃণমূল দলটাই উঠে যাবে। মাঝখান থেকে যেটা হবে, মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে। এইটা আগেও আমরা বলেছিলাম, এখনও বলছি, ভবিষ্যতেও এটা হবে। 2026-এর আগে দল এই গোষ্ঠীদ্বন্দ্বে শেষ হয়ে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।